বন্ধুরা, যখনই আমরা কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করি, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিওই হোক, এসবিআই ক্লার্কই হোক, আরআরবি পিওই হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, তো এই সমস্ত এক্সামসগুলোতেই আমাদের প্রিলিমসের এক্সাম হয় এবং তারপরে মেন্সের এক্সাম হয়। এবার প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা তারা প্রিলিমসের প্রিপারেশন তো খুব ভালো করে করে, প্রিলিমসের সিলেবাসও খুব ভালো করে কভার করে, কিন্তু তারপরেও রিপিটেডলি প্রিলিমসের এক্সাম তারা ক্লিয়ার করতে পারে না অথবা কোয়ালিফাই করতে পারে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একদম ডিটেল বেতে আলোচনা করব যে সমস্ত ক্যান্ডিডেট অথবা অ্যাসপিরেন্টরা তোমরা বারবার প্রিলিমসের এক্সাম দিচ্ছ কিন্তু তাও ক্লিয়ার করতে পারছো না, তার পেছন অ্যাকচুয়াল রিজন কি অথবা অ্যাকচুয়াল কারণটা কি। দেখো বন্ধুরা, প্রিলিমসের এক্সাম কোয়ালিফাই করতে না পারার জন্য এখানে দু টাইপের ক্যান্ডিডেটস থাকে। একটা টাইপের ক্যান্ডিডেটস এরকম হয় যেখানে আমাদের প্রিলিমসের এক্সামে তো মেনলি তিনখানা সাবজেক্ট থাকে, সে তুমি যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসই তুলে নাও না কেন, আমাদের প্রিলিমসের এক্সামে মেনলি তিনখানা সাবজেক্টই পড়তে হয় অথবা তিনখানা সেকশনই আমাদের থাকে। ইংলিশের সেকশন থাকবে, ম্যাথসের সেকশন থাকবে এবং রিজনিংয়ের সেকশন থাকবে। একটা টাইপের ক্যান্ডিডেট এরকম থাকে, তারা কভার তো করছে সব কিছুই, তারা সিলেবাসও কমপ্লিট করছে সব কিছুই, কিন্তু এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তারা খুব উইক। সে ইংলিশ সেকশন হতে পারে, অথবা ম্যাথসের সেকশন হতে পারে, অথবা রিজনিংয়ের সেকশন হতে পারে। তো তার জন্য তারা প্রিলিমসের এক্সাম ক্লিয়ার করতে পারছে না। এবং আরেকটা টাইপের ক্যান্ডিডেট এরকম আছে যাদের এই তিনটে সাবজেক্টই ওভারঅল মোটামুটি তো স্ট্রং, কিন্তু তাও তারা ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে পারছে না, বারবার তারা ওভারঅল কাট অফে পিছিয়ে পড়ছে, বারবার তারা ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে পারছে না। তো সবার ফার্স্ট টাইপের ক্যান্ডিডেটসদের কথা বলি, যারা যে কোনো তিনটে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে উইক। আজকে সাপোজ ধরো বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম কেউ আছো যাদের ম্যাথস খুব স্ট্রং আছে, রিজনিং খুব স্ট্রং আছে, কিন্তু ইংলিশ একদম উইক আছে। তো ইংলিশ সেকশনে কিছুতেই তোমরা ভালো মার্কস স্কোর করতে পারছো না। যখনই তোমাদের কোনো প্রিলিমসের এক্সাম হচ্ছে, ইংলিশের পোর্শন আমাদের ইজি আসা সত্ত্বেও তোমাদের ইংলিশে ভালো মার্কস উঠছে না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে? তো সেই ক্ষেত্রে আমার টার্গেট এইটাই হওয়া উচিত, যদি আমার এরকম অবস্থা থাকতো তাহলে আমার টার্গেট এইটাই হওয়া উচিত ছিল যে ইংলিশে আমি বেশি টাইম ইনভেস্ট করতাম। এবং ইংলিশে বেশি টাইম ইনভেস্ট আমি এই জন্য করতাম কারণ ইংলিশ সেকশনটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। আজকে যাই সিচুয়েশন চলে আসুক না কেন, তোমার ম্যাথস আর রিজনিং তো মোটামুটি স্ট্রংই আছে, তোমাকে সেখানে কেউ হারাতে পারবে না, তুমি সেখানে খুব ভালো স্কোর করছো। আজকে সাপোজ কোনো ক্লেরিক্যাল লেভেলের পেপার হচ্ছে, সেখানে তুমি ম্যাথসের মধ্যে 35 আউট অফ 35 স্কোর করতে পারছো, রিজনিংও 35 আউট অফ 35 স্কোর করতে পারছো। তার মানে তোমার ম্যাথস আর রিজনিং মোটামুটি তৈরি আছে। ইভেন আমি যদি পিও লেভেলের কথাও বলি, তো পিও লেভেলের পেপারে ম্যাথসে সাপোজ তুমি 32 পাচ্ছ, ম্যাথসে 35-এর মধ্যে, অথবা 30 পাচ্ছ, অথবা 28 পাচ্ছ। ইভেন রিজনিংয়ের কথা যদি বলি, সেখানেও তুমি 32, 33 এরকম পাচ্ছ আউট অফ 35। তো তোমার ম্যাথস আর রিজনিং নিয়ে কোনো চাপ নেই, ম্যাথস আর রিজনিং নিয়ে তোমার কোনো ঝামেলা নেই, তোমাকে তৈরি করতে হবে ইংলিশটা। এবং আমার সাজেশন তো এটাই হবে যে যাদের যাদের এইরকম উইকনেস আছে যে কোনো একটা সাবজেক্টে, তোমরা মেন্সের জন্য, বিশেষ করে প্রচুর এরকম ক্যান্ডিডেট তোমরা আছো যারা তোমাদের টাইমটা ভাবছো যে আমরা মেন্সের জন্য লাগিয়ে দেবো, আমরা তখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। যাদের ইংলিশ সেকশন উইক আছে, তোমরা পুরোপুরি ইংলিশ সেকশনের ওপরেই ফোকাস করো, কোনো মেন্সের জিনিস এখন পড়তে হবে না। আরে তোমার প্রিলিমসের এক্সামই যদি ক্লিয়ার না হয় তো তুমি মেন্স দিতে পারবে কখনো? পারবে না। তো ন্যাচারালি তোমার টার্গেট এইটাই হওয়া উচিত যে ইংলিশকে আমি আগে কি করে স্ট্রং বানাবো, ইংলিশে যাতে আমি এমন একটা নাম্বার স্কোর করতে পারি যেটা অন্তত অ্যাভারেজের থেকে বেশি হয়। তুমি যদি ইংলিশে অ্যাভারেজের চেয়ে কম স্কোর করো, ইভেন তুমি এই জিনিসটাও জেনে রাখো, যখনই তুমি প্রিলিমসের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা প্রিলিমসের এক্সাম দিচ্ছ, তখন তোমার মার্কস প্রত্যেকটা সাবজেক্টে যত ভালোই হোক না কেন, কিন্তু একটা সাবজেক্টে যদি অ্যাভারেজের চেয়ে কম মার্কস থাকে না, তাহলেই তুমি প্রিলিমসের এক্সাম ক্লিয়ার করতে পারবে না অথবা কাট অফ ক্লিয়ার করতে পারবে না। তো ন্যাচারালি প্রিলিমসের এক্সামে তোমাকে ভীষণ ভীষণ স্ট্রং হতে হবে প্রত্যেকটা সাবজেক্টেই, কোনো সাবজেক্টকে ছাড়লে চলবে না। যাদের যাদের ইংলিশে উইকনেস আছে, তো তোমরা দেখো ইংলিশটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। ডেলি বেসিসে ইংলিশের একটা নিউজ পেপার পড়ো, ইংলিশের যে সমস্ত ভোক্যাবগুলো আছে সেই ভোক্যাবসগুলোকে কী করে তৈরি করতে হয় তার উপরও তোমাদেরকে ভিডিও দিয়েছি, যে কঠিন কঠিন ভোক্যাবসগুলোকে কী করে তোমরা মনে রাখতে পারবে। সেখানে তোমরা নিমোনিক টেকনিক ইউজ করো, নিউজ পেপারের থেকে ওয়ার্ডসগুলোকে তোলো, মক টেস্ট থেকে প্রিপারেশন নাও। তো এইরকমভাবে বিভিন্ন ওয়েজে তোমরা ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে। এই জিনিসটাও তোমাকে চেষ্টা করতে হবে যে ইংলিশ দিয়ে আমি আমার পুরো দুনিয়া ঘিরে ফেলবো, আমার এই দুনিয়াতে যেন অন্য কোনো জিনিস না ঢোকে, আমি সবসময় ইংলিশ নিয়েই থাকবো, ইংলিশের বিভিন্ন জিনিস নিয়ে আমি আলোচনা করব। ইভেন বন্ধুদের সাথে যখন তুমি কথা বলবে, তুমি পারলে ইংলিশে কথা বলো, তাহলে তোমার ইংলিশ আরও ইমপ্রুভ হবে। তো ন্যাচারালি এইরকমভাবে তোমাকে ইংলিশটাকে তৈরি করতে হবে। গ্রামারের যে সমস্ত রুলসগুলো আছে, গ্রামারের রুলসগুলোকে আরও ভালো করে পড়ো। তোমাদের তো বলেই দিয়েছি ইংলিশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি, তো ওইটাকে খুব ভালো করে পড়ো। তো এইরকমভাবে তোমরা ইংলিশটাকে প্রিপেয়ার করো এবং আস্তে আস্তে মক টেস্ট দাও, এবং দেখতেই পাবে যে মক টেস্টে আস্তে আস্তে তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। ঠিক সেরকমই যাদের ম্যাথসের সেকশনে উইক আছে, তাহলে ম্যাথসের সেকশনে তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে। আজকে সাপোজ তোমার ইংলিশ তো ঠিক আছে, তোমার রিজনিংও ঠিক আছে, কিন্তু তোমার ম্যাথসে উইকনেস আছে, তুমি ম্যাথসে ভালো করে স্কোর করতে পারছো না, তো সেই ক্ষেত্রে তোমাকে টেকনিক অফ সলভিং ডেভেলপ করতেই হবে।
তাছাড়া কোনো উপায় নেই। ম্যাথসে আমরা টেকনিক অফ সলভিং লাগাই, যে টেকনিক অফ সলভিং আমি নিজেও শেখাই তোমাদেরকে। তো তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য ম্যাথস আর রিজনিং এর পুরো কমপ্লিট টোটাল গাইডেন্স প্রোভাইড করি। তো নিচে তোমরা কমেন্ট করতে পারো, যাদের যাদের ম্যাথস আর রিজনিং এ উইকনেস আছে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দেবো। তো যাই হোক না কেন, তো এইখানে আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হয়। এখানে প্রচুর কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, দিনের পর দিন তোমাকে করে যেতে হবে, তবেই গিয়ে তোমার ম্যাথসের একটা বেস তৈরি হবে। আগে সবার আগে ম্যাথসের জন্য তোমাকে কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার, যে কটা চ্যাপ্টার আমি পড়ছি সেই কটা চ্যাপ্টার আমি ভালো করে বুঝতে পারছি কিনা, সেই চ্যাপ্টারগুলো আমাকে কি বলতে চায়। যদি তুমি নাই বুঝতে পারো যে রেশিও প্রপোর্শন চ্যাপ্টার কি বলতে চায়, পার্সেন্টেজ চ্যাপ্টার কি বলতে চায়, প্রফিট অ্যান্ড লস কি বলতে চায়, ডিসকাউন্টের চ্যাপ্টার কি বলতে চায়, এসআই কি বলতে চায়, সিআই কি বলতে চায়, টাইম অ্যান্ড ওয়ার্ক কি বলতে চায়, টাইম স্পিড ডিস্টেন্স কি বলতে চায়, তাহলে তুমি কিভাবে পারবে ম্যাথস ভালো করে করতে। এইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্কড আছে, তোমাকে সেই লিঙ্কটাকে ধরতে হবে যে একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে যখন আমি যাচ্ছি সেখানে কীরকমভাবে লিঙ্কটা ফলো করছে, তবেই তুমি ম্যাথসে ইন্টারেস্ট পাবে এবং আস্তে আস্তে ভালো হবে। তো আমি তো তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে ম্যাথসের জন্য কিন্তু টেকনিক অফ সলভিং তোমাকে শিখতেই হবে, যে টাইম কি করে আমি বাঁচাতে পারি, কোশ্চেনটাকে কি করে আমি তাড়াতাড়ি রিড করতে পারি এবং তাড়াতাড়ি সলভ করতে পারি। ঠিক সেরকম আমি যদি রিজনিং সেকশনের কথা বলি, তো রিজনিং সেকশনে এরকম প্রচুর স্টুডেন্টস আছে যারা হয়তো ম্যাথসে খুব ভালো, ইংলিশেও খুব ভালো, কিন্তু রিজনিংয়ে তারা উইক। তারা বারবার রিজনিংয়ে পাজেলে আটকে যাচ্ছে, তারা বারবার রিজনিংয়ের মিসলেনিয়াস কোশ্চেনে আটকে যাচ্ছে। তো এইটারও সেম জিনিস, রিজনিংয়ের ক্ষেত্রেও তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার। আজকে তোমার যদি পাজেল কোনো জায়গায় আটকে যায়, তাহলে তোমাকে পাজেল বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওরকম টাইপেরই পাজেল, যে আমি এই টাইপের পাজেলে কেন আটকাচ্ছি। এরকম অনেক স্টুডেন্ট থাকবে তোমাদের মধ্যে যারা হয়তো ফ্লোর বেসড পাজেল ভালো করে পারো, অথবা মান্থ বেসড পাজেল ভালো করে পারো, উইক বেসড পাজেল ভালো করে পারো, কিন্তু তারপরে তোমরা নো স্কিপে আটকে যাচ্ছ, অথবা সার্কুলার পাজেলে আটকে যাচ্ছ, অথবা লিনিয়ার বেসড পাজেলে আটকে যাচ্ছ। তো তোমরা দেখো যে কেন আমরা আটকাচ্ছি, এই পাজেলগুলোতে কেন আমাদের টাইম বেশি লাগছে। তো ওই জিনিসগুলোকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তবেই তো তোমাদের নাম্বারটা বাড়বে। আজকে তোমাদেরকে নিজেদের উইক এরিয়াসগুলোকে খুঁজে বার করতে হবে, যে এই জায়গাগুলোতে হচ্ছে আমার উইকনেস আছে, যে জায়গাগুলোকে আমি স্ট্রং করতে পারি শুধুমাত্র প্র্যাকটিস করে। ম্যাথস আর রিজনিংয়ের কথা যদি বলি, তো যে সমস্ত জায়গাগুলো তোমার উইকনেস আছে সেই সমস্ত জায়গাগুলোকে তুমি স্ট্রং তখনই বানাতে পারবে যখন ওই জায়গাগুলোকে তুমি তুলে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো এইটা গেল ফার্স্ট টাইপের ক্যান্ডিডেটস, যাদের যে কোনো একটা সাবজেক্টে উইকনেস আছে। কিন্তু সেকেন্ড টাইপের ক্যান্ডিডেটসের কথা যদি আমি বলি, যে যারা ওভারঅল মোটামুটি সব জায়গাতেই ভালো স্কোর করছে, কিন্তু অত ভালো স্কোর করতে পারছে না যেটা দিয়ে তারা ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে পারে। অর্থাৎ তারা ইংলিশের পেপারেও মোটামুটি ভালোই স্কোর করছে, ম্যাথসের পেপারেও মোটামুটি ভালোই স্কোর করছে, রিজনিংয়ের পেপারেও মোটামুটি ভালো স্কোর করছে, কিন্তু এতটাও ভালো স্কোর করছে না যেটা দিয়ে তারা ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে পারে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো, যে তোমাদের যদি সমস্ত সাবজেক্টগুলো যদি মোটামুটি ওভারঅল ঠিকঠাক থাকে, তাহলে এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে তোমায় ভীষণ ভীষণ স্ট্রং হতে হবে। আমি আজকে যদি বলি ম্যাথস আর রিজনিংয়ের কথা, তো ম্যাথস আর রিজনিংয়ে হতেই পারে যে তুমি সমস্ত কনসেপ্ট জানো, তুমি কিছুটা টেকনিক অফ সলভিংও জানো, কিন্তু এমনটা তো নয় যে তুমি সমস্তটা জানো। তো ন্যাচারালি তোমাকে এই দুটো সাবজেক্টে, অথবা আজকে যদি তোমার ইংলিশ ভালো থাকে তো তুমি ইংলিশ আর ম্যাথস থেকে তুমি তুলে নাও, রিজনিংটাকে যদি তোমার খারাপ থাকে তো রিজনিংকে তুমি ছেড়ে দাও, কিন্তু যে দুটো সাবজেক্টই তুমি তোলো না কেন সেই দুটো সাবজেক্টে ইউ হ্যাভ টু বি বেস্ট। মানে সেইখানে তোমাকে মোটামুটি সব কিছু অ্যাটেম্প্ট করতে হবে এবং ভালো অ্যাকিউরেসির সাথে অ্যাটেম্প্ট করতে হবে, তবে গিয়ে তোমার প্রিলিমসের কাট অফ ক্লিয়ার হবে। আমি বলছি না তোমাকে তিনটেতেই একদম বেস্ট হতে হবে, কিন্তু এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে ইউ হ্যাভ টু বি বেস্ট, নাহলে তুমি প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করতে পারবে না। এবং তার জন্য বারবার তুমি প্রিলিমসের কাট অফটা ক্লিয়ার করতে পারছো না। তোমার মনে হতে পারে যে স্যার আমার তো ইংলিশের পুরো নলেজ ক্লিয়ার আছে, ম্যাথসেরও আমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি সমস্ত ফর্মুলাও জানি, আমি টেকনিক অফ সলভিংও জানি, আমি রিজনিংয়েরও তাই জানি, কিন্তু তাও আমি ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে পারছি না। কেন তুমি ওভারঅল কাট অফ ক্লিয়ার এই জন্য করতে পারছো না, কারণ প্রত্যেকটা সাবজেক্টেই তুমি অ্যাভারেজ নম্বর তুলছো দেখে, অথবা অ্যাভারেজের থেকে একটু বেশি তুলছো দেখে। তোমাকে যদি প্রিলিমসের ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে হয়, তাহলে তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টকে তোমায় টার্গেট করতে হবে, যেখানে তোমায় ইউ হ্যাভ টু বি বেস্ট, যেখানে তোমাকে অ্যাভারেজের থেকে অনেক ভালো পারফর্ম করতে হবে। আরেকটা সাবজেক্টে তুমি অ্যাভারেজের মধ্যে পারফর্ম করো, তাতে কোনো যায় আসে না আমাদের, তাও তোমার প্রিলিমসের কাট অফ ক্লিয়ার হবে। যদিও ক্লেরিক্যাল লেভেলের পেপারে ক্লিয়ার করা একটু ডিফিকাল্ট, কারণ ক্লেরিক্যাল লেভেলের পেপার খুব ইজি হয় দেখে কাট অফ অনেক হাই যায়, তো ওখানে তোমাকে তিনটে সাবজেক্টেই খুব ভালো স্কোর করতে হবে। কিন্তু তাও পিও লেভেলের পেপারের কথা যদি বলি, তো পিও লেভেলের পেপারে তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। আজকে তুমি ম্যাথস আর রিজনিংয়ে যদি বেস্ট হয়ে যাও, ইংলিশে যদি তুমি অ্যাভারেজের থেকে একটু বেশি নম্বরও তোলো, তাহলেও তুমি ক্লিয়ার করতে পারবে। অথবা তুমি ইংলিশ আর ম্যাথস তুলে নিলে, ইংলিশ আর ম্যাথসে তুমি খুব ভালো স্কোর করলে, রিজনিংয়ে তোমার যদি একটু কম স্কোরও আসে, তাও তুমি প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করতে পারবে। তো ন্যাচারালি তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টকে টার্গেট করো, যে দুটো সাবজেক্টে তোমাকে একদম এক্সপার্ট হতে হবে, তবে গিয়ে তোমার ওভারঅল কাট অফ ক্লিয়ার হবে। এবং এই এক্সপার্ট হওয়ার জন্য তোমাকে ডেইলি বেসিসে অথবা রেগুলার বেসিসে মক টেস্ট দিতে হবে। এই জিনিসটাও তোমাদেরকে বলে দিই, যাদের যাদের মনে হচ্ছে যে স্যার আমরা মক টেস্ট এত বেশি দিতে পারছি না, আমরা মক টেস্ট দেওয়ার টাইম পাচ্ছি না, তো দেখো এই সমস্ত এক্সকিউজগুলো দিয়ে কোনো লাভ নেই।
আইদার তুমি সিলেক্টেড হবে অথবা তুমি হবে না। তো এই সমস্ত এক্সকিউজেসগুলো দিয়ে আমায় কোনো লাভ নেই। যদি তুমি সিলেকশন পেতে চাও তো তোমাকে দিতে হবে, এই হচ্ছে কথা। এবং তুমি যদি দেখো যে সাবজেক্টে আমার উইকনেস আছে সেই সাবজেক্টের ওপর তুমি সেকশনাল লাগাও। আজকে তোমার ইংলিশে যদি কম নম্বর আসে, অথবা ম্যাথসে যদি কম নম্বর আসে, অথবা রিজনিং যদি কম নম্বর আসে, তার উপরে সেকশনাল লাগাও তুমি। সেকশনাল মক টেস্ট দিয়ে 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 নিজের অ্যাকিউরেসি বাড়াও। তো জিনিস সব কিছুই আছে তোমার কাছে, তোমাকে জাস্ট করতে হবে। রাইট, তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম, কারণ প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসদের থেকে এই রিকোয়েস্ট আসছিল যে স্যার আমরা বারবার প্রিলিমসের এক্সাম দিচ্ছি কিন্তু বারবার আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছি, বারবার আমরা ক্লিয়ার করতে পারছি না। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।